আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরা হামিম সাজদার ভিতরে এই পৃথিবীর কাফের মুশরিকদের মিশনটা কি, তাদের পরিণতি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله رب العالمين বলেন এই পৃথিবীর কাফের মুশরিকেরা একে অপরকে বলতে থাকে লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআনের আওয়াজকে শ্রবণ করো না, তাফসীরুল কোরআন মাহফিল তোমরা শ্রবণ করো না, তবে একটা কাজ তোমরা করবে ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে, সেখানে একটা হট্টগোল বাজিয়ে কোরআনের আওয়াজকে তোমরা বন্ধ করে দিবে। এই পৃথিবীর কাফের মুশরিকদের বিষয়, তারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। এবছর আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ঈমানের সাথে সম্পৃক্ত কথার জবাব দিতে হবে মর্দে মুজাহিদের মতো, মুসলমানের মতো জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কাফের মুশরিক আবু জাহেল, উতবা, শাইবা 1450 বছর পূর্বের কাফের মুশরিকদের সম্পর্কে বললেন, তারা কোরআনের আওয়াজকে বরদাস্ত করতে পারতো না, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দিতে চাইতো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বর্তমান যুগেও আমাদের দেশে, বর্তমান সমাজেও, আমাদের সমাজে আবু জাহেলের কিছু নাতিপুতি, আবু জাহেলের কিছু উত্তরসূরি আমাদের দেশে আছে না নাই? আবু জাহেলের কিছু উত্তরসূরি আসে না নাই? আমাদের দেশেও আবু জাহেলের কিছু উত্তরসূরি আছে, যারা কোরআনের আওয়াজকে সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি বলতে চাই, ওই সমস্ত আবু জাহেল, উতবা, শাইবাদের উত্তরসূরিদেরকে বলে দিতে চাই, আবু জাহেলের নাতিপুতিদেরকে বলে দিতে চাই, ভালো করে তোমরা শুনে রাখো, এই বাংলাদেশটা হচ্ছে শাহজালাল ইয়ামানি দেশ, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশটা হচ্ছে শাহপরানের দেশ, এই বাংলাদেশটা হচ্ছে হাফিজ হুজুরের দেশ, সর্বোপরি বাংলাদেশটা হচ্ছে মামুনুর হকদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশে যেমন ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে। কেউ যদি কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, তাফসীরুল কোরআন মাহফিল কেউ যদি বন্ধ করে দিতে চায়, এ মুসলমান আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি আন্দোলন করার প্রয়োজন হয়, সংগ্রাম করার প্রয়োজন হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমি দেখতে চাই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে কে কে রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি, দুটি হাত দেখতে চাই। আল্লাহু আকবার, ইসলামের আলো ঘরে ঘরে জাগো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সর্বপ্রথম যেই দল কাফের, এই কাফের মুশরিক, এই দলটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না। কারণটা হলো, কাফের মুশরিকের গোষ্ঠী, তারা যে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তারা যাবে আল্লাহর জাহান্নামে। এই কথাটা বুঝতে আমাদের বেশি কষ্ট হওয়ার কথা নয়, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আজকে এই আলোচনাটা কেন করতেছি একটু সামনে গেলেই আমরা টের পাবো। ও বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বর যে দল, কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় মুনাফিক। বন্ধুগণ আমার, মনে রাখতে হবে, কিয়ামতের ওই কঠিন ময়দানে কাফের মুশরিকের গোষ্ঠী, তারা যেমনি ভাবে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তারা যাবে আল্লাহর জাহান্নামে, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় নম্বর যেই দল মুনাফিক, এই মুনাফিকের গোষ্ঠীও কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না, মুনাফিকের গোষ্ঠীও কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। তবে বন্ধুগণ আমার, কাফেরের গোষ্ঠীও জাহান্নামী, মুনাফিকের গোষ্ঠীও জাহান্নামী। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুনাফিকের গোষ্ঠী এতটা জঘন্য, মুনাফিকের গোষ্ঠী আল্লাহর কাছে এতটা ঘৃণিত, কিয়ামতের ওই কঠিন ময়দানে কাফের মুশরিকদেরকে যেই জাহান্নামে দেওয়া হবে, কাফের মুশরিকদেরকে যেই পরিমাণ শাস্তি দেওয়া হবে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি শাস্তি দেওয়া হবে এই মুনাফিকের গোষ্ঠীকে। এই কথাটা আমি বানিয়ে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নিসার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ
দারকিল আসফালি মিনান নার। বন্ধুগণ আমার, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের জন্য যেই জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন, ওই জাহান্নামের সব জায়গায় কিন্তু সমানভাবে শাস্তি থাকবে না। বন্ধুরে, জাহান্নামের উপরের দিকে একটু শাস্তি কম থাকবে, মাঝের দিকে একটু বেশি শাস্তি থাকবে, জাহান্নামের নিচের দিকে সবচেয়ে বেশি শাস্তি থাকবে।